এবার একটু ঝালদার দিকে নজর রাখা যাক, যেখানে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। কত টাকা মেরেছে জানেন চাকরি দেওয়ার নাম করে? সন্ধ্যা টুডুর পরিবর্তন হয়নি? আরে বলেন না মূলবাসীরা, সন্ধ্যা টুডুর পরিবর্তন হয়নি? সন্ধ্যা টুডু মন্ত্রী হিসাবে যত চাকরি দিয়েছে অ্যাটেন্ডেন্ট, সব আত্মীয় গোষ্ঠীর লোককে, তার বাড়িতে সমাজের কেউ পায়নি। আমি তালিকা প্রকাশ করে দেবো পরের বারে, নিয়ে আসবো সমাজ। একটাও বাইরের লোককে দেয়নি, সব আত্মীয় স্বজন, কাকা খুড়া জ্যাঠা পিসির ছেলে, ভাই ছেলে, নাতির ছেলে, গোটা গোষ্ঠীর মধ্যে রেখেছে। আজকে এই করে বিভাজন করেছে। আমরা কর্মীদের সামাজিক আন্দোলনে আমরা বাধা দিইনি। আমরা বলেছি তোমরা সমাজগত আন্দোলন যদি করো মানুষকে কষ্ট না দিয়ে, আমাদের কোনো আপত্তি নেই। বিজেপি কর্মীরা, বিজেপি পঞ্চায়েতরা, তারাও গেছে আন্দোলনে। আমাদের পার্টি বলেছে সামাজিক আন্দোলন জনজাতি কর্মী সবাই করতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যার সমাধান হবে তখনই যখন রাজ্যে আপনি বিজেপিকে আনবেন, তার বাইরে হবে না। কর্মী সমাজকে বলবো নির্দল দাঁড় করালেন, কার সুবিধা করলেন? চোর তৃণমূলকে সুবিধা করলেন, ভোট কেটে নিয়ে চলে গেলেন। তৃণমূলের কর্মী নেতারা কিন্তু তৃণমূলকে ভোট দিল, আর আমাদের যারা সমর্থক তারা সমাজের সঙ্গে চলে গেল। লাভ হলো কার? যারা আপনার চাল চুরি করেছে, যারা আপনার গম চুরি করেছে, যারা আপনাকে ধানের উচিত মূল্য দেয়নি, যারা কয়লা চুরি করেছে, রঘুনাথপুর নেতুড়ি সাতুড়ি ফাঁকা করে দিয়েছে, যারা গাছ চুরি করেছে, যারা পাহাড় বেচে দিচ্ছে, যারা কোন নদীতে বালি রাখছে না, সেই সর্বভূত তৃণমূল, তারা সুবিধা করল। আপনাদের বলবো আগে এদের তাড়ান, 1 মিনিটে সমাধান হবে। ভারতীয় জনতা পার্টি করে তাই উত্তর পূর্বাঞ্চলে শান্তি এসেছে মোদীজির আশীর্বাদে, অমিত শাহজির নেতৃত্বে। কাশ্মীরে শান্তি এসেছে, সমাধান হয়েছে। ঝালদায় শুভেন্দুর সভা থেকে আমরা নজর রেখেছিলাম, সেখানে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসকে তিনি কটাক্ষ করছিলেন, কিন্তু এই সভার আগে কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখুন। পুলিশের সঙ্গে সাংসদের বচসা হয়। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর সঙ্গে সেখানে পুলিশের বচসা দেখা গেল, যে ছবি রীতিমতো এখন ভাইরাল হয়ে গিয়েছে। মেরি আপ্পাকে ঢুকতে পারে না গাড়িগুলো, বড় গাড়ি ঢুকবে না, বড় গাড়ি মেরি আপ্পাকে আমরা ব্যবস্থা করে রেখেছি। আপনি কি ভাবছেন? আপনার কি অসুবিধা? হ্যাঁ, আমরা নিয়ে যাবো, আমরা আসি কথা বলেছি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি ইন্দ্রজিৎ মণ্ডল। ইন্দ্রজিৎ, এই পরিস্থিতি তৈরি হলো কেন? মানে কোন বিষয় নিয়ে এই দুজনের মধ্যে বচসা? দেখো, এই বচসার মূল কারণ হচ্ছে যে আজ ঝালদায় যে সভা ছিল, সেই সভায় বিজেপির গাড়ি আটকাচ্ছিল পুলিশ, এমনই অভিযোগ করা হয়। এবং এই অভিযোগ হওয়ার পরেই সেই ঘটনাস্থলে পৌঁছে যায় বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, এবং তার সাথে পুলিশের বচসা তৈরি হয়। দীর্ঘক্ষণ বচসা চলে, যদিও অবশেষে গাড়ি ছেড়ে দেয় বলে আমরা খবর পেয়েছি। ধন্যবাদ ইন্দ্রজিৎ। আপনার কি অসুবিধা? হ্যাঁ, আমরা নিয়ে যাবো। সকলেই জানেন বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় ঝালদা আসবেন একটু পরেই। সেই সভাতে হাজারে হাজারে লোক আসার কথা, আসছে, এসেও হাজির হয়েছে। পুলিশ একদম দায়িত্ব নিয়ে তৃণমূলের কাজ করছে যাতে এখানে এই সভাতে লোক না। কালকেই সুজয় ব্যানার্জি দায়িত্ব নিয়ে বলেছিল আমরা যদি চাই এই সভা হতে দেব না। ওরা চেষ্টা করেছে, চেষ্টায় কোনো ত্রুটি রাখেনি, করতে পারেনি। তার একটা ছোট্ট নমুনা ছিল। আমি চোখের সামনে সেই পুলিশের সঙ্গে আমার বচসা হয়েছে, আমার সঙ্গে মুখের উপরে মুখ তর্ক দিয়েছে।